তো বললাম কেউ এক পায়ে এগোবেন না, নাহলে কিন্তু আপনার কথাটাই সত্যি হবে। সো লেটস গো। ওকে ছেড়ে দাও প্লিজ। শাট আপ। যেটা বলছি সেটা শুনুন, নাহলে কিন্তু সত্যি সত্যি আপনি আপনার ছেলেকে হারাবেন। সো লেটস গো। চলো লেটস গো। চলে যাও। কেউ এগোবেন না, কেউ এগোবেন না। স্টপ। বলেছিলাম না, একদম চালাকি নয়। এতজনকে বাঁচাতে যদি আমাকে মরতে হয় তাহলে মরবো। এরকম বলিস না ভিক্টর, প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও। শাট আপ। প্রথম গুলিটা হাওয়ায় চলেছে, দ্বিতীয় গুলিটা ডিরেক্টর খুলিতে ঢুকবে। যে করেই হোক আমাকে সূর্যের কাছে পৌঁছতেই হবে, আর এই দীপাকে আমি ছাড়বো না। আজকে ওর জন্যই আমাকে এত কষ্টে জেলে থাকতে হয়েছে। Let's go! ওকে ও যেন পালাতে না পারে। ছেড়ে দিন ওকে। শি ইজ ভেরি ডেঞ্জারাস। আমার ছেলেটাকে মেরে ফেলবে। আপনারা তোকে বাঁচাতে পারবেন না। আমার ছেলেটাকে বাঁচতে দিন প্লিজ। ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন, বাঁচতে দিন আমার ছেলেটাকে। সত্যিটা শুনতে চাও? যদি বলি তুমি, তোমার জন্য হয়েছে এটা। এই সব কিছুর জন্য একমাত্র তুমি রেসপন্সিবল। তখন কি বলবে? পিপি, তুমি এখানে এসে আমাকে দোষ দিচ্ছ? রূপা, তুমি ছোটদের মতো থাকো, বড়দের মধ্যে এসো না। আমরাও তোমাকে মায়ের সাথে ওভাবে কথা বলতে দেবো না। একদম খারাপ কথা বলবে না আমাদের মাকে। তিস্তা, কি হয়েছে? দেখো, আমাদের সম্পর্ক যাই হয়ে থাকুক না কেন, আমি বন্ধু হয়ে জানতে চাইছি। আমাকে সবটা খুলে বলো। দেখো, যাই হোক না কেন, আমি যত যাই বলে থাকি না কেন, তোমাদের ভালো মন্দের থেকে আমি দূরে থাকতে পারিনি, আর থাকতে পারবো বলে মনেও হয় না। তাই প্লিজ তুমি আমাকে বলো, কি হয়েছে? তোমার অন্য কাউকে নিয়ে ভাবার অবস্থা আছে? তুমি আমাকে বলো, তাহলে তুমি একটু হালকা হবে। আমি তোমাকে এসো আমার কাছে, এসো। তিস্তা, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? আমাকে শেয়ার করো। তোমার দেখো, শেয়ার করলে তুমি একটু হালকা হবে। কি হয়েছে আমাকে বলো। আরে আরে আস্তে আস্তে, এখন তো পুলিশ তো নেই। চলো, এত চাপ নিচ্ছ করছি। পুরে বাবরে, পুরে বাপ। কেউ এগোনোর চেষ্টা করবে না। কেউ এগুলো কিন্তু আমি ওকে খুন করে দেবো। ব্যাক, মুভ ব্যাক। আপনি পালিয়ে যাচ্ছেন? চুপ করে বসো, চুপ করে বসো। এই ব্যাক। আমাকে আর কেউ ধরতে পারবে না। ইয়েস, ইউ আর ফ্রি। স্যার, আমার সব কাজ শেষ। তাহলে এবার আমাকে বাকি টাকাটা ট্রান্সফার করে দিন, আর এই সামনে কোথাও দেখে নামিয়ে দিন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। চুপ করে বসো, ধৈর্য ধরো, সব ঠিক সময় পেয়ে যাবে। আর কত ধৈর্য ধরবো? টাকার ব্যাপার বুঝতে পারছেন তো। পেশেন্স রাখো ভিক্টর। তুমি না পেশেন্স রাখলে যে আমি পেশেন্স হারিয়ে ফেলবো। মানে বাবাই, আমার না কনফিডেন্স লেভেলটা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি আর কাউকে ভয় পাই না, নোবডি। আমি না সবাইকে খুন করে ফেলবো। হ্যাঁ, কিন্তু সূর্যকে বাঁচিয়ে রাখবো।
দেখো একটা খুন করা আর 10টা খুন করা, পানিশমেন্ট ইজ দ্য সেম, রাইট? হাউ ডাজ ইট মেক আ ডিফারেন্স? তবে আমি যদি এখনই একটা খুন করি তাহলে মন্দ হয় না, হ্যাঁ? আর শুরুটা ভালোই হবে, বলো? রাইট ভিক্টর? আমি না মানে কিছু বুঝতে পারছি না। দেখুন, আমি তো আপনাকে হেল্প করলাম না জেল থেকে বেরোতে। তো আচ্ছা, আমার না কিছু মানে টাকা ফাঁকা কিচ্ছু চাই না, আমার এইসব কিচ্ছু চাই না। আমাকে জাস্ট এখানে নামিয়ে দিন, আমি ঠিকঠাক প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। তুমি শুনতে চেয়েছিলে না আমার গলায় দাগগুলো কোথা থেকে এসছে? তাহলে শোনো। দীপা, দীপা, ললিত বাবু, দীপা, কি হয়েছে ললিত বাবু? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলুন না। কি আর ললিত বাবু, কি হয়েছে বলো? বলছি কি সবাই বলছে মিশকা নাকি। মিশকা? মিশকা কি? কি বলুন না। মিশকা নাকি জেল থেকে পালিয়েছে। কি বললে? মিশকা পালিয়েছে? হ্যাঁ, আর কি ললিত বাবু বলতে গিয়ে থেমে গেলেন কেন? কি হয়েছে ললিতদা, বলুন। ও জেল থেকে পালিয়ে আর কার সর্বনাশ করেছে? আমার খুব ভয় করছে। আর কি হয়েছে বলো না। আর ভিক্টরকে বোধহয় মেরে ফেলেছে। না, এটা হতে পারে না। তিস্তা, আমি বুঝতে পারছি এই সময় মাথা ঠিক থাকে না, তুমি কি শান্ত হও। দীপা দাঁড়া দেখি খবরটা সত্যি কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল থেকে সরাসরি এক সাংঘাতিক ঘটনা। আজ উমেন্স ডে উপলক্ষে এক সংশোধনাগারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই এক কুখ্যাত অপরাধী মিশকা সেন নাচ করতে করতে এক অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তারই কোরিওগ্রাফার ভিক্টর চক্রবর্তীর মাথায় ধরেন এবং তাকে নিয়ে পালিয়ে যান। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভিক্টর চক্রবর্তীর মা পৃথা চক্রবর্তী, তিনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। উনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন, উনি কথা বলার মতো অবস্থায় নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা প্রচণ্ড হতভম্ব হয়ে কি করবেন কিছু বুঝতে পারছেন না, প্রচণ্ড কনফিউজড হয়ে আছেন। এইরকম একজন ভয়ঙ্কর অপরাধী ভিক্টর চক্রবর্তীর কি হাল করবে সেটা আমরা কেউই বুঝতে পারছি না। তিনি কি এখনো জীবিত আছেন না মৃত, সেটা জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। যাই হয়ে যাক, আমি কখনো তোমার ওরকম পরিণতি চাইনি, কখনো না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন বিপদ হতে পারে। দীপা, আরে কি করছে দেখুন না। দীপা কি হয়েছে? কেউ বেরোবেন না, কেউ যদি দরজা ধাক্কা দেয় একদম খুলবেন না। হঠাৎ করে দরজা মিশকা বেরিয়ে গেছে। হ্যাঁ, ও জেল থেকে বেরিয়ে গেছে, ও যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। আমার সোনার উপর কিচ্ছু হবে না। আমি থাকতে ওর কিচ্ছু হতে দেবো না, ওদের কিচ্ছু হতে দেবো না। কি হলো? হ্যাঁ, আওয়াজ হলো কেন? টায়ারটা গেছে। টায়ার পাংচার হয়ে গেছে? এ বাবা, এ তো একেবারে বসে গেছে চাকা। হ্যাঁ, কি করবো এখন? বাড়িতে স্টেপনি আছে তো? হ্যাঁ, আচ্ছা। না, চেঞ্জ করতে গিয়ে তো অনেক। আপনি টেনশন করবেন না ম্যাডাম, সন্ধে হয়ে গেছে, এবার কি হবে? আমরা কি করে পৌঁছাবো? দীপা যে নার্সিং হোমে থাকে সেখান থেকে খানিকটা এগোলে পড়ি ওই স্পটটা। টেনশন হচ্ছে কি সাদে, ভেতরে একটা অশান্তি হচ্ছে, বারবার মনে হচ্ছে কোনো কিছু একটা ঘটতে পারে। আচ্ছা, কিছু ঘটবে না তো? এতদূর যখন এসেছি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে তারপরেই যাবো, আপনি নিশ্চিন্তে থাকুন। স্যার, এবার আমাকে ছেড়ে দিন না প্লিজ, এবার আমাকে ছেড়ে দিন। দেখুন রাত হয়ে গেছে, আর কতক্ষণ এইভাবে আটকে রাখবেন? প্লিজ ছেড়ে দিন না। চুপ করে বসো।
আমি আমি ওর গাড়িতে আরো কিছু আছে বোধ হয়, রেঞ্জ টেঞ্জগুলো আছে, দিয়ে দাঁড়াও। পাপাই পাপাই স্টপ 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 দেখো। পাপাই আমরা একদম ঠিক রাস্তায় যাচ্ছি, আই এম শিওর। চলো চলো চলো। ভিক্টরের কি হবে? ওকে ওকে ছাড়, আমি কি নিয়ে বাঁচবো বৌদিদি? পুলিশ ওদের কাজ করছে, কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ খচখচ করছে। সেটা কি? স্টেজে এত লোক থাকতে ও ভিক্টরকে কেন ধরলো? ওখানে তো আশেপাশে আরো অনেক মহিলারাও ছিল, ওদের ধরতে সুবিধে হতো। তাহলে তুমি সব ফেলে এখন এটা বলবে? ভিক্টর ও তো শেষই হয়ে গেল বৌদিদি। বাবা আমি দেখছি। দীপা, তিস্তা, 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 কি হলো? এটা কি অপরাধ হয়ে গেল আমাদের? আমার ভিক্টর। বলছি একটা বিষয় কিন্তু আমার মাথায় ঢুকছে না, মিশকার সঙ্গে ভিক্টরের তো কোনো শত্রুতা নেই। কি বলছেন আপনি? তা তো নেই, কিন্তু আমরা যে লাবণ্য সেনগুপ্তর রিলেটিভ সেটা জগৎ সংসার জানে। হ্যাঁ মানলাম সংশোধনাগারে খবর পৌঁছেছে, কিন্তু মিশকা আপনাদের মুখও চিনে নিল। আর আপনি আর আপনার ছেলে ওখানে গিয়েছিলেন কি করতে? ছোঁয়া